আশা পূরণে ব্যর্থ এ রমজান মাসে রোজা রেখে একবার এই আমল করে দেখুন। ইনশাআল্লাহ আপনি দ্রুত সুসংবাদ পাবেন দোয়া কবুল হলে। অনেক চেষ্টা করছেন, আশা পূরণের জন্য ছটফট করছেন, কিন্তু কোনোভাবেই আপনার আশা মনের পূরণ হচ্ছে না বা ব্যর্থ হয়ে গিয়েছেন। তো প্রথমে একটা হাদিস দিয়ে আপনাকে বলবো যে দেখেন, কোনো জিনিস যদি চাওয়ার পরও না পান তাহলে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ যা করে মঙ্গলের জন্যেই করেন, এই বিশ্বাস কিন্তু আপনাকে রাখতে হবে। ধরেন আপনি কোনো কিছু চাইছেন কিন্তু পেলেন না, আপনি দোয়া করে কি করবেন আপনি? তো সেই অবস্থাতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তো প্রিয় ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভালো, যদিও সকল মমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান। তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো বিষয়ে নিপতিত হও, তুমি ব্যর্থ হও, তোমার প্রচেষ্টা আশানুরূপ ফল না পাও, তাহলে কখনোই বলবে না যদি আমি ওই কাজটি করতাম, যদি অমুক অমুক কাজ করতাম, এই কথাগুলি বলবেন না। কারণ অতীতের আফসোসমূলক ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয়। মুসলিম শরীফ 2664 নম্বর হাদিস। তো জীবনে ব্যর্থ হয়েছেন, সফলতা অর্জন করতে পারছেন না, তো এই দোয়া পড়ে দেখুন। দোয়াটি খুবই ছোট্ট দোয়া, কদারুল্লাহি ওমা সাফালা, কদারুল্লাহি ওমা সাফালা, কদারুল্লাহি ওমা সাফালা। ব্যাস, দেখবেন দ্রুত আপনি সুসংবাদ পাবেন যদি দোয়া কবুল হয়। কিন্তু এই দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করবেন। দেখেন অনেক সময়তে আমরা কি করি, আশানুরূপ ফল পাই না। এটা কিন্তু বাস্তব মানতে হবে যে অনেক সময়তে দেখা যায় যে আমরা কিন্তু ওই রকমভাবে ফল পাচ্ছি না। চেষ্টা করছি, দোয়া করছি, তো ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। দেখেন, গাছে ডালে যদি একটা পাখি ঘুমিয়ে থাকে, সে যদি ঘুমন্ত অবস্থায় না পড়ে, তাহলে আপনি কীরকম করে ভাবলেন যে আপনার রব, আমার রব আল্লাহ আপনাকে ভেঙে ফেলে দিবেন? কিন্তু আমরা ওই রকমভাবে চাইতে পারি না, মুত্তাকি মুমিন হতে পারি না। এটাই আমাদের দুর্বলতা। একবার পূর্ণ মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে দেখুন, আল্লাহর উপর ভরসাকারী হয়ে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।